এভরিওয়ান ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়েজ এএলপি পিআইকিউ ম্যাথ ক্লাস 30। এটা কিন্তু আমাদের এএলপির লাস্ট ক্লাস। আমাদের কিন্তু সমস্ত শিফটের ক্লাস আজকে শেষ হয়ে যাচ্ছে। আজকে আমরা 31/4/2018 শিফট 3 নিয়ে কথা বলবো। দেখো, এর আগে যতগুলো ক্লাস দেওয়া হয়েছে তারা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আগামী পরীক্ষার জন্য কিন্তু এনটিপিসি হোক বা এএলপি হোক, প্রতিটি পরীক্ষার জন্য কিন্তু অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তো দেখে নেওয়া আছে আজকে লাস্ট শিফট। দেখো, প্রথম প্রশ্ন বলছে এখানে যে প্রদত্ত ফিগারে বলছে দেশ অনুযায়ী এবং বয়স অনুযায়ী মানুষের ভাগ দেখানো হয়েছে। 72 বছরে বলছে 5 লাখ জন চীনে যাচ্ছে। সেক্ষেত্রে আমেরিকান ব্যক্তিত্ব যাদের বয়স 20 থেকে 40 বছরের মধ্যে, তাদের সাথে রাশিয়ানস যাদের বয়স 20 বছরের নিচে, এর অনুপাতটা কত? দেখো, প্রথম কথা দেখো, মোট হচ্ছে এইটা, তার মধ্যে দেখো 60% হচ্ছে আমেরিকান। আমি ধরলাম এইটাকে, ধরো আমি ক্যাপিটাল এ ধরে নিচ্ছি। তা দেখো, এইটা হচ্ছে আমার টোটালটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এর মধ্যে 60% হচ্ছে কত না, আমেরিকান। ঠিক আছে, আচ্ছা, আমেরিকানের মধ্যে ভাগ আছে যাদের বয়স কি না 20 থেকে 40 বছরের মধ্যে। দেখো, এর মধ্যে দেখো 20% রয়েছে, 20% হচ্ছে আমেরিকান পেলাম এখান থেকে আমরা। ঠিক আছে, এখন রাশিয়ানস দেখো, এই একই সংখ্যাটা তো সেই একই, এর ওপরই হবে কত। দেখো, রাশিয়ানস আছে এখানে দেখো 5%, মানে 5/100 হলো এখান থেকে, যাদের বয়স 20 বছরের নিচে, অর্থাৎ 60/100। যদি আমি এই দুটো যদি রেশিও করি, দেখো সেখানে দেখো তলার 100 এই দুটো 100 দেখো কাটাকুটি হয়ে যায় এখান থেকে, এই কাটে এখান থেকে। তার আলটিমেট কী পড়ে থাকে দেখো, 6 আর 2 হচ্ছে এখান থেকে 1200 পড়ে থাকছে। আর এখানে দেখো 5 আর 60 গুণ করলে হয় কত এখান থেকে না, 300, মানে 4:1 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 2000 টাকা বলছে 8.5% সরস্বতীর হারে 6 বছরের জন্য বিনিয়োগ করা হলে সুদ পাওয়া যাবে কতটা। তো আই সমান PRT/100 এর ফর্মুলা ফেলে দাও এখান থেকে। তো এখানে পি কত এখান থেকে না, 2000। আর এর মানটা হচ্ছে এখান থেকে 17/2, তলায় একটা 100 রাখো, ইন্টু হচ্ছে কত এখানে না, 6 বছরের জন্য। এখন এই দুটো শূন্য এখান থেকে কাটে, 2 দিয়ে কালো পাচ্ছি, এখান থেকে আমরা 10 পাচ্ছি। 6 17 হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 102, মানে 1020। এইটা হচ্ছে আমাদের এখান থেকে সুদের পরিমাণ। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, অজয় একটা পেন্টিং বলছে 12 দিনে করতে পারে। অমিত বলছে অজয়ের থেকে 70% বেশি দক্ষ। এই একই পেন্টিং অমিতের শেষ করতে কতদিন লাগবে? দেখো, যে যত দক্ষ তার ক্ষেত্রে টাইম তত কম লাগা উচিত, তাই না? তাহলে দেখো 12 দিনের সাথে আমি কি করব না, দেখো 70% বেশি মানে হয় 170/100 করবো, কিংবা হবে 100/170। এখন দেখো এইটাকে গুণ করা মানে দিনটা আরও বেড়ে যাওয়া, কিন্তু আমার লাগবে কি এখান থেকে কম দিন লাগবে, কারণ অমিত যেহেতু বেশি দক্ষ সেক্ষেত্রে ওর কম দিন লাগবে, অর্থাৎ 12 × 100 হচ্ছে 170। 0 এখান থেকে কাটে, তাহলে 120 হচ্ছে 17, 7 হচ্ছে 119, 7 পূর্ণ 1-এর 17 দিন লাগবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছে 2:30 সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যে কোণ উৎপন্ন হয় তা হচ্ছে কত। দেখো, কোণ বের করার সূত্র কী হয়, দেখো অ্যাঙ্গেল বার করার সূত্র হচ্ছে এইটা, 60h - 11m/ হচ্ছে 2। এইটা হচ্ছে ফর্মুলা। এখানে মনে রাখতে হবে কিন্তু যে এইচটা সবসময় 12 থেকে কম, আর এমটা কিন্তু সবসময় 60 থেকে কম। ঠিক আছে, এইচ মানে হচ্ছে এখানে আওয়ার, অর্থাৎ ঘন্টার কাঁটা। তাহলে 60 ইন্টু হচ্ছে 2 এখানে হবে, আর 11 ইন্টু হচ্ছে এখান থেকে 30 হচ্ছে এখান থেকে 2। তাহলে এখানে পাচ্ছি আমি 330, আর এখানে পাচ্ছি আমি 120, মানে পাচ্ছি এখান থেকে আমি 210 পাচ্ছি। 210/2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 105 ডিগ্রি, অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, দেখো বলছে যে প্রদত্ত ফিগারে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ও এ পিবি এই যে সেক্টরটা রয়েছে, এই সেক্টরের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের 5/18 গুণ। সেক্ষেত্রে এক্সের মানটা কী হবে? দেখো, এখানে কিন্তু এই যে কোণটা সেটাও কিন্তু এই যে পুরো যে কোণটা আছে তারই হবে কত না, 5/18 গুণ। ক্ষেত্রফলের এত গুণ বলছে মানে পুরো কোণটার ক্ষেত্রেও একই হবে, তাহলে সেক্ষেত্রে এক্সের মান কী হবে না, 5/18 ইন্টু হচ্ছে 360, ব্যাস, আর কিছুই না। 18 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 20, 5 করি হচ্ছে এখান থেকে আমাদের 100, 100 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই পুরোটা কত হয় না, 360 ডিগ্রি হবে। সেক্ষেত্রে এইটা কত হবে না, এইটার ক্ষেত্রে 5/18 গুণ, অর্থাৎ 100 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। যেভাবে ক্ষেত্রফলটা যত গুণ হবে কোণটাও কিন্তু তত গুণই হবে। নেক্সট চলো, যদি 3 ডজন পেয়ারার দাম 90 টাকা হয়, 2040 টাকায় বলছে সে কতগুলো পেয়ারা কিনতে পারবে। দেখো, 3 ডজন মানে হচ্ছে আবার এখান থেকে 3 × 12। ঠিক আছে, তাহলে এইটার দাম কত বলছে এখান থেকে, 90 টাকা, অর্থাৎ 90 টাকায় পাওয়া যায় 36টা পেয়ারা। তা সেক্ষেত্রে 240-তে পাওয়া যাবে কত। তো এখানে 36/90 হচ্ছে ইন্টু হচ্ছে 240, 0 এখান থেকে কাটে, 9 দিয়ে কালো আছে এখান থেকে আমরা কত না 4 পাচ্ছি, 4 4 হচ্ছে কত না 96, 96টা কিন্তু পেয়ারা আছে কিনতে পারবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো সলভ করতে বলেছে। সবার আগে ব্র্যাকেটের কাজ, দেখো 12/3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 4,
8 থেকে 4 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা 4। আচ্ছা এই 4 আর এখানে দেখো 4 ভাগ রয়েছে না, তাহলে হয়ে গেল এখান থেকে আমাদের আলটিমেট 1 হয়ে গেল। আর 80 ভাগ 4 মানে পাচ্ছি কিন্তু আমরা কত না 20। 20 থেকে 1 বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা 19 পাচ্ছি। এখন 38 থেকে 19 বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা কত না 19ই পাচ্ছি। এখন সামনে রয়েছে 45, 45 থেকে 19 বিয়োগ করে পাচ্ছি আমরা কত এখান থেকে 26। 26 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 3টে ঘন্টা আছে 15, 30 এবং 45 মিনিট অন্তর অন্তর বাজে যথাক্রমে। তারা একসাথে 8টার সময় বাজছে, তাহলে কখন তারা আবার একসাথে বাজবে? সবার আগে তো আমাদের দরকার কি নেই, এদের মধ্যে দরকার হচ্ছে এলসিএমটা দরকার। কী হবে দেখো, 15 মানে 15ই নিচ্ছি আমি এখানে, 30 মানে হচ্ছে 15 × 2 মানে 2 নিলাম এখান থেকে, আর 45 মানে কত হচ্ছে না 15 × 3, তো 3 নিচ্ছি এখানে, 3 দুগুণে 6, 15 হচ্ছে 90, অর্থাৎ 90 মিনিট মানে হচ্ছে এখান থেকে 1 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ যখন বেজেছিল তারপর থেকে আরও 1 ঘন্টা 30 মিনিট যোগ করে দাও, ঠিক আছে, 1 ঘন্টা 30 মিনিট যোগ করে দাও, কত হবে এখান থেকে না 9:30টার সময় কিন্তু আবার তারা একসাথে বাজবে, ঠিক আছে, 9:30 AM কিন্তু তারা আবার বাজবে। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট হলো কী বলছে এখানে, একজন দোকানদার প্রতি ডজন বলছে 19 টাকা 20 পয়সা দামে কিছু ডিম কেনে, সেগুলোকে বলছে 25% দামে বিক্রি করে, প্রতিটা ডিমের বিক্রয় মূল্য কত? দেখো 12খানা ডিমের দাম কত হচ্ছে এখান থেকে না 19 টাকা 20 পয়সা, তাহলে এক একটা ডিমের দাম কত হচ্ছে এখান থেকে 19.20 বাই হচ্ছে 12, তাহলে 12কে 12 পাচ্ছি এখান থেকে আমরা 6 12 মানে 1.6 করে পাচ্ছি আমরা এক একটা ডিমের দাম, তাই না, সিপি, এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস। এখন যদি আমি লাভ করতে চাই কত না 25%, সেক্ষেত্রে আমার এসপি কত হবে না তোমার এই 1.6 বা 16/10 ওপর কিন্তু আমি চাপাবো কত না 5/4 চাপাবো, কারণ 125/100 মানেই কি না 5/4, 4 দিয়ে কালো আছে আমরা 4, 4 পাচ্ছে 20, 20/10 মানে 2, অর্থাৎ এক একটা ডিমের বিক্রয় মূল্য কত হবে না 2 টাকা করে হবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 5 বছরের জন্য বলছে 9% সরল হারে x টাকার ওপর প্রাপ্ত সরল সুদ এবং y টাকার ওপর 6.25% সরল সুদের হারে 8 বছরের সরল সুদ সমান হলে x এবং y এর মানটা কত? তাহলে x টাকার ওপর 5 বছরে 9% হারে বাই হচ্ছে 100, এইটা ইকুয়াল টু কার সাথে হচ্ছে না y টাকার ওপর 6.25 মানে 25/4 বলতে পারি এটা আমরা, ঠিক আছে, 8 বছর বাই হচ্ছে 100, এই দুটো সমান। এখন এই 100 এখানে কাটে, 4 দিয়ে কালো আছে এখানে আমরা 2, আচ্ছা 2 থাক, 5 দিয়ে কালো আছে এখানে আমরা 5, তাহলে এখান থেকে x/y কত পাচ্ছি আমরা এখানে দেখো 10 হচ্ছে 9, 10:9 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দুজন পার্টনার আছে এম এবং এন, একটা গাড়ি কিনছে, এম গাড়ির মোট দামে 3.7 টাকা দেয়, এম এনের থেকে আবার 31,520 টাকা কম দিয়ে থাকলে গাড়িটার দাম কত? দেখো এম দিয়েছে কত এখান থেকে 3.7, তাহলে এন দেবে কত নিশ্চয়ই 1 থেকে 3.7 বাদ দিলে কত পাচ্ছি আমরা এখান থেকে 4.7, তাহলে এই যে তাদের মধ্যে পার্থক্যটা কত পার্থক্য না এই যে 1-এর সাথে পার্থক্য, এটা সমান সমান এই যে কম বেশি হচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ 1-এর সাথে যা এখানে 31,540ও তাই, কারণ কম দিয়েছে বা বেশি দিয়েছে মানে কি তাদের মধ্যে অন্তরটা, তাহলে 1-এর সাথে মান হচ্ছে এইটা, তাহলে এখানে বলছে গাড়ির দাম বা 1-এর মানটা কত হবে এখান থেকে, তো 31,540 ইন্টু হচ্ছে 7 করে দাও, 0 এখান থেকে 4 7 28-এর 8, হাজার 2, 5 7 25, 37-এর 7, হাজার 3, 7 1 7 3 10-এর 0, হাজার হচ্ছে 1 3 থেকে 22, 220780। অপশান দেখো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে যে প্রদত্ত টেবিলে বলছে 4 জন স্টুডেন্ট আছে WXYZ এর 4টে বিষয় নম্বর দেখানো হয়েছে, বলছে প্রত্যেকটা বিষয় সর্বোচ্চ নম্বর কত না 100, তাহলে PCMB মিলিয়ে সর্বোচ্চ শতাংশ পাওয়া স্টুডেন্টটি হলো কত? আমাকে একটু যোগ করতে হবে প্রত্যেকটা। দেখো এখান থেকে পাচ্ছি আমি 5 পাচ্ছি এখান থেকে, 7 9 16, 16 5 হচ্ছে 21, 8 হচ্ছে 29, তাহলে এইটা পাচ্ছি 295। আচ্ছা আর দেখো 5 5 10 0 হচ্ছে, হাতের হচ্ছে 1, 8 5 13, 1 14, 9 23, 6 হচ্ছে 29, 290। এইটা দেখো 60 20 হচ্ছে এখান থেকে 80 পাচ্ছি, 80 জড়িত হচ্ছে এখানে 120, 90 210 করার দরকার নেই আর, 90 80 দেখো 170, 40 পাচ্ছি এখানে 210, 8 পাচ্ছি দেখো 275, দেখো সব থেকে হাইস্ট হচ্ছে এইটা, অর্থাৎ ডাব্লু হচ্ছে সর্বোচ্চ নম্বর প্রাপক। ওকে, ডাব্লু হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, একটা খালি চৌবাচ্চার সাথে বলছে পাইপ ABC যুক্ত আছে, প্রথম দুটি বলছে 4 ঘন্টা এবং 10 ঘন্টায় ভর্তি করতে পারে যথাক্রমে, তৃতীয়টি বলছে এটিকে খালি করতে পারে ভর্তি থাকা অবস্থায় 6 ঘন্টায়। যদি 3টে পাইপকে একসাথে খোলা হয় যখন চৌবাচ্চাটা অর্ধেক পূর্ণ থাকে তবে চৌবাচ্চাটা ভর্তি হতে কত ঘন্টা লাগবে? দেখো
তোমার ভর্তি করছে 4 ঘন্টায়, বি ভর্তি করছে হচ্ছে 10 ঘন্টায়, সি হচ্ছে খালি করছে 6 ঘন্টায়। যেহেতু খালি করছে আমি এখানে কী নিলাম, মাইনাস নিলাম। এখন দেখো 60 হচ্ছে এখান থেকে আমাদের লসাগু, তো এইটা হচ্ছে আমাদের থেকে টোটাল ওয়ার্ক। তাহলে আমি এখানে বলতে পারি যে এর এফিসিয়েন্সি কত না 15, বির ক্ষেত্রে কত না 6, আর এর ক্ষেত্রে কিন্তু কত হবে না -10 হবে। যখন এরা একসাথে কাজ করবে সেক্ষেত্রে কাজটা কেমন করবে, এ 15 ভর্তি করবে, বি 6 ভর্তি করবে, সি গিয়ে 10 খালি করবে, আলটিমেট কিন্তু আমার এখান থেকে 11 ভর্তি হবে। ঠিক আছে, এখন যখন চৌবাচ্চাটা অর্ধেক ভর্তি অর্থাৎ 30 ইউনিট যখন মানে পূর্ণ রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে ভর্তি হতে কত লাগবে, মানে দেখো পড়ে আছে কত ভর্তি হতে, এখনও 30 পড়ে আছে ভর্তি হওয়ার জন্য, সেক্ষেত্রে টাইম লাগবে কত না, কাজ পড়ে আছে এখনও 30, কারণ 30 ভর্তি হয়ে আছে, আরও 30 লাগবে, তাই 30 আমার কাজ বাকি আছে। টোটাল এফিসিয়েন্সি কত না 11, তাহলে সময় লাগবে কত না 30/11 ঘন্টা। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, আর তো কিছু করার নেই। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে 12x² - ax + 7 = ax² + 9x + 3 এর বলছে একটা মাত্র সমাধান আছে আবৃত্ত, মানে ধরো একই সমাধান আছে, ঠিক আছে, তাহলে a এর ধনাত্মক মানটা কত। প্রথম কথা এগুলো আমরা একদিকে নিয়ে যাবো প্রত্যেকটা, তাহলে a - 12x², এখানে পাচ্ছি আমরা a + 9x, আর এখানে পাচ্ছি হয়তো -4 = হচ্ছে এখানে আমাদের 0। এখন দেখো ax² + bx + c = 0, তো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে যদি b² - 4ac = 0 হয়, সেক্ষেত্রে এর বীজটা কি না আবৃত্ত, মানে একই বীজ দুটো। সাপোজ x - 2 হয়তো হোল স্কোয়ার, অর্থাৎ x এর মান কত না 2, 2 বীজ এইরকম, আমার একটাই মান দুবার আছে আবৃত্ত, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এটাকেও আমি একইভাবে কম্পেয়ার করবো, এখানে b মানে কোনটা না এইটা, তাহলে এখান থেকে পাচ্ছি আমি a - 9 এর হোল স্কোয়ার -4ac, সেক্ষেত্রে 4 × a - 12 × হচ্ছে -4 = 0, ঠিক আছে। ভেঙে দিই পুরোটাকে, দেখো a² পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমি 18 প্লাস পাচ্ছি এখান থেকে আমি 81, আচ্ছা এই মাইনাস আর এই মাইনাস দেখো প্লাস হয়ে গেল, এখান থেকে 4 4 হচ্ছে 16a, ঠিক আছে। আচ্ছা 16 আর 12তে পাচ্ছি কিন্তু আমরা 192, এখানে মাইনাস হবে কারণ 3টে মাইনাস আছে, এখান থেকে = 0, তাহলে a² + 34a মাইনাস হচ্ছে 111 = 0, তাহলে বলতে পারি এখান থেকে a² + 37a -3a মাইনাস 111 = 0, তাহলে a কমন তুললে এখানে পাচ্ছি আমি a + 37, আর -3 কমন তুললে পাচ্ছি কিন্তু আমি a + 37 = 0, তাহলে এখান থেকে পাচ্ছি আমি a - 3, আর একটা পাচ্ছি আমি a + 37 = 0। এখন দেখো স্পষ্ট বলে দিয়েছে কি না এর ধনাত্মক মান, জাস্ট আমি এইটুকুই নেবো, তাহলে a - 3 = 0, মানে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 3। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দেখো এইটুকু না করলেও চলতো, তাহলে এই জায়গাতে এই লাইনটাতে কিন্তু আমরা এখান থেকে অপশান টেস্ট করতে পারতাম, অপশান বসিয়ে দেখতে পারতাম যেটা মিলে শূন্য হচ্ছে কিনা, তাহলে সেগুলোর ক্ষেত্রে আর ভেঙে করতে হতো না। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, 51 কিমি/ঘন্টা বেগে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে রাজের 2.1 ঘন্টা সময় লাগে। একই দূরত্ব বলছে 68 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করতে হলে কিরণের কত সময় লাগবে। দেখো ডিস্টেন্স কী করে বার করতে পারি আমরা, v × t করলে পাবো আমরা ডিস্টেন্স, সেক্ষেত্রে দেখো এর বেগ কত ছিল না 51 কিমি, আচ্ছা টাইম কত লেগেছিলো 3 × 6, আর একে হচ্ছে 7.3 ঘন্টা, তো এইটা হয়ে গেল আমাদের ডিস্টেন্স। এই একই ডিস্টেন্স আমি এখন 68 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করছি, আমার টাইম লাগবে কত, আমি ধরলাম হচ্ছে t লাগবে। 17 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 4, এখানে কালো পাচ্ছি আমরা 3, 3 3 এখান থেকে কাটে, তো এখানে টির মানটা পাচ্ছি আমি 7/4 বা 1/3/4 ঘন্টা পাচ্ছি আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে আমার এখান থেকে সময়। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 7577 থেকে ন্যূনতম কত বিয়োগ করতে হবে যাতে কিনা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। তার জন্য সবার আগে আমাদের এটাকে বর্গমূল করার চেষ্টা করতে হবে। দেখো 8² হচ্ছে কত এখান থেকে না 64 হচ্ছে, এর বেশিটা তো হবেই না, 1177, 8-এর দ্বিগুণ হচ্ছে এখান থেকে 16। এখন দেখো কত যেতে পারে, দেখো 700 রং দিয়ে যদি খাওয়াই তাহলে 167 × 7, 7 হচ্ছে 9, হাতে রয়েছে 4, 6 হাতে 42, 4 হচ্ছে 46, 6 হাতে 4, 7 থেকে 7 4 হচ্ছে 11। দেখো 1169 যদি থাকতো এখানে তাহলে এটা মিলে যেত, ঠিক আছে, তাহলে এটা মিলে যেত, কিন্তু এখানে কত আছে না 1177 আছে। দেখো এখানে কিন্তু আমাদের 8 যদি কমাতে পারতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা মিলে যেত, তাহলে এখানে কত হবে অ্যান্সার, অপশান সি 8 হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে মডের মধ্যে 3 × 1 - 6, দেখো মড দেওয়া আছে মানে কোনো রকম মাইনাস হবে না, যা হবে সব পজিটিভ ভ্যালু। দেখো 3 থেকে 6 বিয়োগ করা হয় এখান থেকে -3, যেহেতু মড আছে তাহলে বেরোবে কত না 3 বেরোবে, 3 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান ডি
নেক্সট চলো দেখো মান নির্ণয় করতে বলে সবার আগে আমরা এইটা করি, দেখো রুট ওভারও 225 মানে কত হচ্ছে এখান থেকে না 15 হচ্ছে। এখন দেখো এই রুটের মধ্যে কে আছে না 274 প্লাস হচ্ছে 15 মানে পাচ্ছি এখান থেকে আমরা রুট ওভারের মধ্যে 289 মানে পাচ্ছি কত এখান থেকে 17 পাচ্ছি। এখন দেখো এই রুটটা আছে আবার এই রুটের মধ্যে দেখো রয়েছে কত না 32 প্লাস 17 মানে রয়েছে এখান থেকে কত না 49 রয়েছে, রুট করলে পাবো এখান থেকে আমরা 7। দেখো লাস্ট রুট দেখো এখানে রয়েছে কত না রুট ওভার অফ 93 প্লাস হচ্ছে 7 মানে রুট হচ্ছে 100 যার মানটা হচ্ছে কত এখান থেকে না 10। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো 15 বছর আগে শ্যামের বয়স প্রভাতের বয়সের দ্বিগুণ ছিল, এখন থেকে 5 বছর পর প্রভাতের বয়স শ্যামের বয়সের 5-এর 8 গুণ হবে, সেক্ষেত্রে শ্যামের বর্তমান বয়স কত হবে? ঠিক আছে, দেখো শ্যামের বয়স প্রভাতের বয়সের দ্বিগুণ ছিল, যদি প্রভাতের বয়স যদি এখান থেকে ধরি আমি 1 তাহলে শ্যামের বয়স ছিল কত না 2 ছিল মানে 2:1 ছিল। ধরো এইটা হচ্ছে আমাদের এখান থেকে প্রেজেন্টের লাইনটা, ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু এটা 15 বছর আগে, ঠিক আছে। আর এখন থেকে দেখো বলছে যে 5 বছর পরে কী হবে না প্রভাতের বয়স শ্যামের বয়সের, আচ্ছা এটা তো শ্যাম ছিল, হ্যাঁ না ঠিক আছে, প্রভাতের বয়সটা কী হবে না শ্যামের বয়সের 5-এর 8 গুণ হবে। 5-এর 8 গুণ মানে কী হবে দেখো প্রভাত হবে কত না শ্যামের বয়সের 5-এর 8 গুণ, তাহলে বলতে পারি আমি S/P কত হবে এখান থেকে না 8:5 হবে, এই তো রেশিওটা হবে, ঠিক আছে। প্রভাতের বয়সটা কী হবে না শ্যামের বয়সের 5-এর 8 গুণ হবে, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে আমাদের দুটো রেশিও পেয়েছি আমরা। দেখো 2 থেকে 8 দেখো এখানে 6-এর গ্যাপ, 1 থেকে 5 দেখো এখানে 4-এর গ্যাপ, কোনো মিল নেই, তো আমরা একটু মিল আনার চেষ্টা করি। দেখো 8 থেকে 5-এর মধ্যে গ্যাপটা কত না 3, আর এর মধ্যে গ্যাপ কত না 1, তা 1-এর গ্যাপ দিয়ে একে গুণ করো মানে একই থাকবে, 3 দিয়ে একে গুণ করো মানে পাচ্ছি কত এখান থেকে আমরা 6:3। এইবার দেখো 6 থেকে 8 দেখো 2 বেড়েছে, 3 থেকে 5 দেখো এখানে কিন্তু 2 বেড়েছে, আলটিমেট দেখো 15 বছর আর এখানে হচ্ছে 5 বছর মানে 20 বছরের পার্থক্যের জন্য কিন্তু আমাদের এখানে 2 বেড়েছে, অর্থাৎ 2 সমান হচ্ছে এখান থেকে আমাদের 20 বছর, তাহলে 1 সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 10 বছর। এখন প্রশ্ন হচ্ছে যে শ্যামের বর্তমান বয়সটা কত, দেখো আমি হয় 6-এর মানটা বার করে নিই কিংবা আমি এখান থেকে 8-এর মানটা বার করে নিই, যেটা বার করি না কেন তা থেকে আমাকে কিন্তু অবশ্যই 5টা আমাকে বিয়োগ করতে হবে, করলে যদি আমি এইটা বার করি তাহলে কী করে 5 বিয়োগ করে বার করতে হবে, আর যদি আমি এটা বার করি সেক্ষেত্রে কী হবে না আমাদের কিন্তু আরও 15 যোগ করতে হবে, কারণ প্রেজেন্ট লাইনটা হচ্ছে এইটা প্রেজেন্টের লাইন, তাই এক কাজ করো 8-এর মানটা বার করি। তা শ্যামের এমনিতে 5 বছর বাদে বয়স কত হবে না 8-এর মান হচ্ছে 8 × 10 কত হচ্ছে এখান থেকে 80 বছর, তাহলে বর্তমানে বয়স কত, তাহলে 80 থেকে 5 বিয়োগ করতে হবে, কত হবে না 75 ইয়ার হবে আমাদের এখানে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো এখানে বলছে সলভ করতে হবে একইভাবে, -4 আর × 5 মানে -20 পাচ্ছি এখান থেকে, আমি মাইনাস মাইনাস হচ্ছে প্লাস মানে আলটিমেট এখান থেকে পাচ্ছি -11 পাচ্ছি, আচ্ছা থাক। আচ্ছা 28 আর 53 দেখো বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 25 পাচ্ছি না এখান থেকে -25 পাচ্ছি, তো 33 20 53 হ্যাঁ। এখন দেখো বাইরে বেরোলে হয়ে যাচ্ছে এটা প্লাস, এটা 8 + 25 হচ্ছে এখান থেকে, তাহলে 33 ভাগ হচ্ছে -11, দেখো কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা -3 পাচ্ছি, -3টাই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি। নেক্সট চলো প্রদত্ত টেবিলে বলছি 4 জন স্টুডেন্ট আছে, WXYZ 4টে বিষয়ের নম্বর দেখানো হয়েছে, প্রতিটা বিষয়ে সর্বোচ্চ নম্বর বলছে এখানে 100, তো মোট নম্বরের ভিত্তিতে যদি এদেরকে র্যাঙ্ক দেওয়া হয় সেক্ষেত্রে থার্ড র্যাঙ্ক পাবে কে। দেখো আমি একটু আগে যোগ করেছিলাম 295 হয়েছিল এটা, 290 হয়েছিল এটা, 210 হয়েছিল এটা, 275 হয়েছিল এটা, আচ্ছা 70 পাচ্ছি কিন্তু 210, হ্যাঁ 275, তার মানে দেখো ফার্স্ট হচ্ছে, সেকেন্ড হচ্ছে এইটা, থার্ড হচ্ছে এইটা, মানে জেড হচ্ছে কিন্তু আমরা এখান থেকে থার্ড র্যাঙ্ক পাবে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে নেক্সট চলো 3 cos x -2 sin x যদি এখানে -0.75 হয়, যেখানে x এর মানটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, সেখানে আমাদের x এর মানটা কত হবে, 3 cos x -2 sin x মাইনাস, দেখো এইটা মানে কী বোঝায় না 3-এর 4 বোঝায়, তাই না, সিম্পল তো পড়ে, তবে 100 কাউরি করলে পাচ্ছি আমরা এখান থেকে -3-এর 4। এবার দেখো আমরা এইখানে cos স্কোয়ার জায়গায় কী লিখবো না 3 × 1 sin স্কোয়ার লিখবো, ঠিক আছে, -2 sin স্কোয়ার যেটা আমাদের থাক এখান থেকে, আর -3-এর 4 থাক এখান থেকে, দেখো এখানে পাচ্ছি -3 sin স্কোয়ার, এখানে পাচ্ছি -2 মানে এপারে গেলে পাচ্ছি এখান থেকে আমরা 5 sin স্কোয়ার x, আর এখানে পড়ে আছে কিনা 3 পড়ে আছে, তাহলে 3 + 3-এর 4,
এখানে পাচ্ছি আমি কত না 5 sin স্কোয়ার এক্স সমান পাচ্ছি কিন্তু আমরা 15/4, 5 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 3, তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে সাইন এক্সের মানটা হচ্ছে √3/2, সবটাই পজিটিভ কারণ এখানে বলেছে এক্সের মানটা 0 থেকে 90-এর মধ্যে। আচ্ছা, তাই এটা মানে কত পাচ্ছি আমরা এখান থেকে সাইন হচ্ছে 60, তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা কত না 60 ডিগ্রি। 60 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, তো বলছে একটা গ্রুপের বলছে 16 জন স্টুডেন্টের গড় নম্বর বলছে কত না 20, তো একজন গ্রুপ ছেড়ে চলে যায় যার ফলে গড় বেড়ে হচ্ছে 21 হয়, কিন্তু আরও একজন স্টুডেন্ট যোগদান করে যার ফলে গড় একটু কমে এবং কমে হয় কত না 20.5। যে ছেড়ে চলে যায় এবং যে যোগদান করে তাদের গড় নম্বর কত, ঠিক আছে, গড় নম্বরটা কত বার করতে হবে। দেখো যে চলে গেছে বা যে লেফট হয়েছে তার গড় কত ছিল, দেখো তার গড় নিশ্চয়ই কম ছিল, কারণ কম বেরিয়েছে বলে প্রত্যেকের কিন্তু গড়টা বেড়ে 21 হয়েছে, ঠিক আছে। এখন দেখো আমি ধরলাম যে গড়টা তার নিশ্চয়ই 20 থেকেও কম ছিল, আগে যে ছিল গড়টা 20 তার থেকে কম ছিল, কত কম ছিল না সে সে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রত্যেকে কিন্তু এখান থেকে 1 করে বাড়ছে, মানে সে কিন্তু এই 1টা কিন্তু তার কাছে কম ছিল। কতজনের ক্ষেত্রে না এখানে দেখো 16 থেকে 1 চলে গেলে পড়ে থাকছে কত না 15, অর্থাৎ তার কাছে কিন্তু 15 কম ছিল, অর্থাৎ 20 থেকে 15 বাদ দিতে পারছি কিন্তু আমরা 5, যে বেরিয়ে গেছে তার কাছে নাম্বার ছিল কত না 5। আচ্ছা, এবার দেখো কী বলছে যে একজন যোগদান করেছে যার ফলে গড়টা একটু কমে হয় কত না 20.5। দেখো যে জয়েন করেছে তার কাছেও কিন্তু সেই গড়ের থেকে কমই আছে, কারণ সে কম মানে ঢোকার জন্য কিন্তু গড়টা কমেছে, বাড়েনি। বাড়লে কী হতো না সে বেশি নিয়ে ঢুকতো, কমেছে মানে সে কত নিয়ে ঢুকেছে দেখো, কমসে কম তার কাছে নিশ্চয়ই 21 থেকে কম ছিল, কারণ দেখো গড়টা পরে হয়েছিল কত না 21, তা নিশ্চয়ই তার কাছে 21 থেকে কম ছিল। কতটা কম ছিল দেখো, সে ঢোকার জন্য কিন্তু প্রত্যেকে 0.5 করে কিন্তু কমছে, অর্থাৎ হাফ করে কমছে। তো মোট কতজনের কমেছে না তাকে ধরে কিন্তু 16 জনের কমেছে, তাহলে কালটা পাচ্ছি কিন্তু আমরা 8, এখানে কালো পাচ্ছি আমরা কত না 13 পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে তার নাম্বার যে যুক্ত হচ্ছে, আর এইটা হচ্ছে তার নাম্বার যে বেরিয়ে গেছে। এখন বলছে এদের মধ্যে গড় কত, মানে 5 আর 13 করলে পাচ্ছি আমরা এখান থেকে 18/2 মানে পাচ্ছি কিন্তু আমরা 9 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 5x - 3 × x + 4 - 2x + 5 × 3x - 4 বলছে, এটা আমাদের সিম্পলিফাই করতে হবে। তো দেখো জাস্ট গুণ করে দাও, এখানে পাচ্ছি কত আমি 5x², এখানে পাচ্ছি আমি দেখো 20x - 3x মাইনাস হচ্ছে 12, আচ্ছা 2x আর 3x গুণ করে পাচ্ছি কিন্তু আমরা -6x², আচ্ছা -4 আর 2x এ পাচ্ছি আমরা এখান থেকে -8x, আগে রয়েছে মাইনাস, এটা হয়ে গেল কত, এটা +8x হয়ে গেল। 15x এপারে গেলে পাচ্ছি আমরা কতটা -15x, -20টা হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের +20, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে পাচ্ছি কত আমরা দেখো -6x², এখানে আছে আমাদের 5x², মানে পাচ্ছি কিন্তু আমরা -x² পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা 20 আর 8-এ পাচ্ছি কিন্তু আমরা 28, আর 3 আর 15 পাচ্ছি আমরা এখানে 18, মানে আলটিমেট আমি পাচ্ছি এখান থেকে কত না 10x পাচ্ছি, আর 12 + 20 মানে পাচ্ছি কিন্তু আমরা কত না +8 পাচ্ছি। তাহলে অ্যান্সার দেখো আমাদের অপশান ডি হচ্ছে এখানে কিন্তু আমাদের অ্যান্সার, -x² + 10x + 8, এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো এই ছিল আমাদের এএলপির লাস্ট ক্লাস। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই লাইক করো, ভালো করে কিন্তু প্র্যাকটিস করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাসি করো পরের পার্টগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।